তুফান ঝড়ে কাঁপছে সব। আরে ঝড় তো মাত্র শুরু হয়েছে, তুফান তো মাত্র শুরু হয়েছে। এই যে শাকিব খান বলেছিল, এই যে সাকিব আল হাসান বলেছিল, বাংলাদেশের বিনোদন জগতে এই মুহূর্তে যদি প্রধান সুপারস্টার বলি শাকিব খান, উনি তুফান ঝড় ওখানে চলছে, উনি সেটা ভাড়া এসেছে, কারণ উনি ভাড়ার ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড, সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব। এবং যাকে নিয়ে আমরা প্রতিনিয়ত সচেতন 9 ওয়ার্ল্ড কাপে ওয়ান ম্যান শো আর্মি, আমাদের প্রিয় সাকিব আল হাসান, এই দুইজন আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে এবং এই দুইজন হার্নের সাথে এমনভাবে জড়িত যে তারা সব ফেলে এখানে চলে এসেছে। সেই সাথে আমাদের সামনে অনেক মিষ্টি কন্যা, মিষ্টি নায়িকা, সবার পছন্দের পরিমণি আছে, আমি আছি, আর অনেকেই লাস্ট 3 দিন ধরে মেলা বিদ্যাশ্রী সবাই বিদ্যাশ্রী, তারপরে মেজবাড়ি, সাবিনা নূর, থেকে শুরু করে কিয়া পায়, সামিরা খান মাহি, সালিকা সাহেব, আরো সবাই এসেছে। তুফান ঝড়ে কাঁপছে সব। আরে ঝড় তো মাত্র শুরু হয়েছে। ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে, চমকাচ্ছে। আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যখন আবার রিমার্ক গার্ডেনের প্রোগ্রামে আমরা এই সেম অনুষ্ঠানে আমরা যখন আসবো, তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার্ক গার্ডেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব। আমরা দেশের উন্নত, পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব, ডিউটি ফ্রি শপগুলোতে যাব, পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়েস, এইটাই হচ্ছে আমাদের। এই যে রিমার্ক গার্ডেন, এই যে আমরা, এই যে শাকিব খান বলেছিল, এই যে সাকিব আল হাসান বলেছিল, এই যে এইটাই হচ্ছে আমাদের। ইমন বলেছিল, এই যে আমরা বলেছিলাম, ইয়েস, খুব গর্বের একটা জায়গা হবে রিমার্ক গার্ডেন। তুফান নিয়ে কিছু বলেন, তুফান নিয়ে কিছু শুনতে চাই। তুফান তো মাত্র শুরু হয়েছে, এখন তো এই তুফানের কথা বললাম, এখন তুফান হয়েছে রিমার্ক গার্ডেনের। এখন শুধু বইবে তুফান রিমার্ক গার্ডেনে, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।